আমার নবী কামলেওয়ালার আওলাদদেরকে ভালোবাসা আল্লাহর ওয়াদা। শরীয়তের মাসালা কি বলে? চার মাযহাবের চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই চার মাযহাবের চার ইমাম ওনারা একত্রে মাসালা পেশ করেছেন। দয়াল নবীর আওলাদকে মহব্বত করা নামাজ পড়া যেমন ফরজ তেমন করে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নূর নবীর আওলাদকে মহব্বত করা তেমন, বলেন না, নামাজ পড়া যেমন ফরজ, নূর নবীর আওলাদকে মহব্বত করা তেমন ফরজ। এই অর্ডার আমার আল্লাহর কোরআন শরীফ থেকে নিয়ে আইম্মায়ে কেরামগণ ব্যাখ্যা করে দিয়েছেন। ওই আওলাদ রাসূলের ভালোবাসার মূল্য কত বাবা! আজকে মাহফিল করে আওলাদ রাসূল আহলে বাইতের শান আমরা শোনার জন্য ব্যস্ত হয়েছি কেন? কারণটা কি? কারণ হলো আমার একজন ওস্তাদ সুন্দর করে লিখে দিয়েছেন, নবীর আওলাদ যেন, নবীর আওলাদ যেন নূহ নবীর কিস্তি, নবীর আওলাদ যেন নূহ নবীর কিস্তি, ও কিস্তি ধরিবে যে জন হইবে বেহেশতি। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুখস্থ করবেন দুটো লাইন বাবা, বেশি কষ্ট হবে না। নবীর আওলাদ যেন নূহ নবীর কিস্তি, ও কিস্তি ধরিবে যে জন হইবে বেহেশতি। তো নূর নবীর আওলাদের কিস্তি ধরার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব জবান মোবারকের সাথ ফরমান, কাসফিনাতি নূহ, আমার আওলাদের এই কিস্তি হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে তখন যারা উঠেছিলেন তেমন তারা যেমন পরিত্রাণ পেয়েছেন, আমি নবীর, আমার নবী, আমি নবীর আওলাদের কিস্তির মধ্যে যারা একবার সাওয়ার হবে, উঠবে, তারাও পরিত্রাণ পেয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। নূর নবীর আওলাদ কেমন যারা বুঝেন তারা ব্যাখ্যা করে দিয়েছেন। হুজুর শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব বরেণ্য আলেম, ওনার মাজার হচ্ছে ইরানের নিশাপুরের মধ্যে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে লিখেছেন, খোদায়া বাহকে বনি ফাতেমা কিবর কৌলে ইমা কুনম খাতেমা, अगर दावतम रद कुनी वर कबूल मनो दोस्तो दामाने आले रसूल। बड़ो करे करे बोलुन सुबहानाल्लाह। ओ আমার আব্বা জানেরা রে, একটা দুইটা লাইনের ব্যাখ্যা একটু করে দিয়ে যায়। আল্লাহর হাবিব কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন আকা মাওলার আওলাদের মর্যাদা এত বেশি। যদি আমরা মোনাজাত করি আল্লাহর দরবারে, সব সময় তো হাত তুলি আল্লাহর কাছে, নামাজ পড়ে মোনাজাত করি, মিলাদ শরীফ পড়ে মোনাজাত করি, মাহফিল করে মোনাজাত করি, কোরআন তেলাওয়াত করে মোনাজাত করি, জিকির করে মোনাজাত করি। আজ থেকে আপনাদেরকে আমি বলে গেলাম, যতবার মোনাজাত করবেন প্রত্যেক মোনাজাতের মধ্যে দয়াল নবীর আওলাদকে ওসিলা করবেন। যেই ব্যক্তি দয়াল নবীর কোন আওলাদকে ওসিলা করে আল্লাহর দরবারে মোনাজাত করবে, তার ওই মোনাজাত আল্লাহর দরবার থেকে ফেরত আসবে না, আসবে না, কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। अगर दावतम, शेख सादी बोलें, अगर दावतम रद कुनी और कबूल, आय अल्लाह भी जानी आमार दोआ मोनाजात कबूल होतेও पारे ना होते पारे, किन्तु मनु दोस्त दामाने आले रसूल, आमी औलाद रसूलेर वसीला दिलाम, औलाद रसूलेर दामानेर वसीला दिलाम, औलाद रसूलेर वसीलाय आमार दोआ कबूल करो। बोले औलाद रसूलेर वसीलाय दोआ कबूल হয়ে যায়, এই দোয়া ফেরত আসে না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর আলে বাইত পাক পাঁচজন, পাঁচজন কয়জন? একটু কথা বলেন, কয়জন? একজন আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন, মা ফাতেমা মাওলা আলী শেরে খোদা, ইমাম হাসান, ইমাম হুসাইন, আলী মাকাম, এই পাঁচজন হলো পাকে পাঞ্জেতন আহলে বাইত রাসূলের মধ্যে অন্যতম। এই পাঁচজন মহব্বতে বলেন না সুবহানাল্লাহ।
এই পাঁচজনের মূল্য কত? قال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا شجرة وفاطمة حملها وعلي لقاؤها والحسن والحسين ثمرتها والمحبون أهل البيت ورقها যতটুকু শক্তি আছে একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ও আমার আব্বা জানেরা, আহলে বায়তের শান একটু খেয়াল করে শোনেন। আমার নূরের নবী একটা উদাহরণ দিলেন, একদিন একটা উদাহরণ পেশ করলেন। উদাহরণটা হলো আনা শাজারাতুন। আমার নবী বলেন আমি হইলাম একটা গাছ। আমি কি? কে বললেন? রহমাতুল্লিল আলামিন। বড় করে রহমাতুল্লিল আলামিন। রহমাতুল্লিল আলামিন নবী বলেছেন আমি একটা গাছ, আমি একটা গাছ। ও ফাতেমাতু হামলুহা, আমি নবী যেই গাছ, এই গাছের ডাল হইল আমার ফাতেমা। আমার রহমতের নবী উদাহরণ দিলেন আনা শাজারাতুন, আমি হইলাম একটা গাছ। আমি কি? এই কথা আমি বলি নাই, নাজমুস সাআদাত ফয়জি বলে নাই, রহমাতুল্লিল আলামিন নবী পাক বলেছেন আমি হলাম একটা গাছ। ও ফাতেমাতু হামলুহা, আর আমার ফাতেমা হলো আমি নবী যেই গাছ, ওই গাছের ডাল। কি সংযুক্তি দেখেন, রিলেশনশিপটা কেমন। আল্লাহর হাবিব বলেন আমি গাছ, এই গাছের ডাল হইল আমার ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? আহা, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা হলো আমার নবী বলেন ও আলিয়ু লিকাহুহা, আর আমার আলী মাওলা আলী শেরে খোদা, তিনি হলেন গাছ থেকে, ডাল থেকে যেই ফুলের কলি বের হয়, ফুল ধরে ফুলের কলি, আমার আলী হইল আমি নবী নামক গাছের ফুলের কলি। আমি নবী হইলাম গাছ, আমার ডাল হইল আমার ফাতেমা, আমি গাছের ফুলের কলি হইল আমার আলী। বলেন আল্লাহু আকবার। আল হাসান ওয়াল হুসাইনু সামারাতুহা, আমি নবী বললাম আমার হাসান আমার হুসাইন আমার দুই নাতি, এই দুইজন হলো আমি রহমতের নবীর গাছের ফল। খুব খেয়াল করে শুনুন। তাহলে আমার নবী বললেন আমি হইলাম, বলেন না, আমার ফাতেমা ডাল, আমার আলী ফুলের কলি, ফুলের, আর আমার হাসান হুসাইন ফল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আমাদেরকে কত ভালোবাসেন। আমার নবী আমার উম্মত, তার উম্মতকে বাদ দেন নাই, আমাদেরকে বাদ দেন নাই। দয়াল নবী বলেছেন আল মুহিব্বুনা আহলাল বাইতি, যারা আমার এই আহলে বাইত, আমাকে, আমার আলীকে, আমার ফাতেমাকে, আমার হাসান হুসাইনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। যারা আমি নবীকে, আমার আলীকে, আমার ফাতেমাকে, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি নবী বলে গেলাম ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি ওয়ারাকুহা, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে তারা আমি নবী নামক গাছের পাতা হতে পারবে। আজকে যারা আমরা ভালোবাসি, ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি কিনা? ইমাম হাসানে মুস্তাফাকে ভালোবাসি কিনা? মাওলা আলীকে ভালোবাসি কিনা? মা ফাতেমাকে ভালোবাসি কিনা? ও বন্ধুরা, নূরের নবীকে তো আমরা জানের চেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আমাদের জান, মায়ার নবী আমাদের জীবন, আমাদের জান, আমাদের মরণ। রহমতের নবী আমাদের সব। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ার নবীকে আমরা জানের চেয়ে বেশি ভালোবাসি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই মায়ার নবী কামলেওয়ালাকে ভালোবেসে যদি আমাদেরকে ময়দানে জান দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, আমরা প্রস্তুত রয়েছি। নূরের নবী ভালোবাসা থেকে ফিরে আসবো না, ঠিক কিনা? আহলে বাইতের শান শুনলে কি লাভ হয়? তাফসীরে কবীরের মধ্যে লম্বা আলোচনা রয়েছে। তাফসীরে কবীরের মধ্যে রয়েছে মান হুব্বু আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, যদি একদিনের জন্য কেউ আহলে বাইতের ভালোবাসা দেখায়, কয়দিন?
সবাই কথা বলুন আরেকবার। আল্লাহর হাবিব বলেন, মান হুব্বু আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আওলাদকে যদি কেউ একদিন ভালোবাসা দেখায়, কয়দিন? আজকে আমরা একদিন ভালোবাসা দেখাবার সুযোগ পেলাম। একদিন যদি কেউ ভালোবাসা দেখায়, আমার নূরের নবীর আওলাদকে যদি একদিন কেউ ভালোবাসা দেখায়, হাই কিতাবের মধ্যে রয়েছে খয়রুম মিন ইবাদাতি সানা, 1 বছর ইবাদত বندگی করলে যেই সওয়াব হবে, এই সওয়াব যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, একদিন নবীর আওলাদের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? মনে করেন একদিন আওলাদের রাসূলকে ভালোবাসলাম, এটা এক পাল্লায় রেখে দিলাম, আর এক পাল্লার মধ্যে 1 বছরের ইবাদত রেখে দিলাম। এই 1 বছরের ইবাদত এক পাল্লায়, আর একদিন আওলাদ রাসূলের মহব্বত এক পাল্লায়। আমার রহমতের নবীর আওলাদের পাল্লা, মহব্বতের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগের সাথে শুনবেন। এরপরে কিতাবে প্রমাণ হলো, তাফসীর ইবনে আবনার কবিরের মধ্যে স্পষ্ট কয়েক ডজনের মতো হাদিস সেখানে আছে। সেখানে রয়েছে ওমা তাআলাইহি আল জান্নাহ, যেই ব্যক্তি আওলাদের রাসূলকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিবে, আওলাদের রাসূলকে মহব্বত করে দুনিয়া থেকে বিদায় নিবে, ওই ব্যক্তি সরাসরি জান্নাতি হয়ে যাবে। বড় করে বল আল্লাহু আকবার। নবীর আওলাদের ভালোবাসার মানুষটা এমন জান্নাতি হবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম করতে করতে 1 ডজনের মতো সেখানে রওয়ায়াত আছে। এখানে হাদিসের মধ্যে আছে, আওলাদের রাসূলের আশিক যখন মারা যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা 2টি জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। কয়টি জান্নাতের দরজা? 2টি জান্নাত। একটি জান্নাত বলবে আমি তাকে নিব, আরেকটি জান্নাত বলবে আমি তাকে নিব। তখন 2 জান্নাতের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফয়সালা দিবেন, জান্নাত রে, আমার হাবিবের আওলাদ, আমার হাবিবের আহলে বায়াতকে ভালোবাসার মানুষটা যখন মারা গিয়েছে, তখন তোমরা তো 2 জন তাকে নিতে চাও। ও জান্নাত শোনো শোনো, আমার হাবিবের আশিক, আমার হাবিবের আওলাদের আশিক নিজের ইচ্ছায় যেই জান্নাতের মধ্যে যাবে, তোমরা মারামারি করো না, তার ইচ্ছা মতো যেই জান্নাতে যাবে সেই জান্নাতে তাকে প্রবেশ করতে দাও। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই নবীর আওলাদের মহব্বত মৌত পর্যন্ত আমরা করে যাব। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? কে আমাদের কি বললো না বললো ওগুলো দেখার আমাদের দরকার নাই। আমাদের দরকারটা কেমন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে যখন কালাম লিখলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তিনি আমার নবীর প্রশংসা লিখতেছিলেন। আমার নবীর আওলাদকে আমার নবী কতটা ভালোবাসেন, আমার নবীর সম্মান লিখতে লাগলেন। 3 লাইন লেখা হয়েছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এগুলো লিখতে লিখতে তিনি টেনশনে পড়ে গেছেন, কোন লাইন দিয়ে আমার নবীর সম্মানের 4র্থ লাইনটা পূর্ণ করব। এই বলে যখন টেনশন করতে লাগলেন, এভাবে তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন যুগে আমার নূরের নবী বলেন, ও শেখ সাদি, তুমি 3 লাইন আমি নবীর প্রশংসা লিখেছ, এটা যদি পরিপূর্ণ করতে চাও তাহলে আমার আওলাদের লাইনটা পরবর্তী 4র্থ লাইন বানায়া দাও। ওই লাইনটা হলো সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার রহমতের নবীর আওলাদের ভালোবাসা, আওলাদের মহব্বত, আওলাদকে স্মরণ করা, এটা আমাদের জন্য ইবাদত, আমাদের জন্য নবীজির বংশ নামাজের অংশ।
আমার নবীর পবিত্র বংশধর, নামাজের অংশ। আমার নবীর আওলাদকে বাদ দিলে নামাজ হয় না, কথা বলেন ঠিক কিনা? এই নামাজের মধ্যে ওয়ালা আলী মুহাম্মাদিন আছে না নাই? কথা বলেন আছে না নাই? দরুদের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ তাআলার হাবিব শিখিয়ে দিয়েছেন, আমি নবীর উপরে শুধু দরুদ শরীফ পড়লে হবে না, আমার আওলাদের উপরেও পড়তে হবে। ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আওলাদের উপরে দরুদ আর সালাম না পড়লে নামাজ হয় না, কথা বলেন ঠিক কিনা? আজকে ওই নবীর আওলাদ নিয়ে আমরা মহব্বত করি, আমরা ভালোবাসা দেখাই। এটা কোরআন শরীফ দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, তাদের শান আমার আল্লাহ আরো বলে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কি বলছি তোমরা শুনে রেখে দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলার আদেশ হলো তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমি আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত করে ধরো। এখন আল্লাহর রজ্জু কোন জায়গায় পাবো, রশি কোন জায়গায় পাবো? আল্লাহ তো আসমান থেকে আমাদের জন্য রশি ঝুলিয়ে দেন নাই যে আল্লাহ রশি আমরা ধরবো। তো এই কিতাবের মধ্যে প্রমাণ রয়েছে, হযরত আলা হযরত আজিমুল বারাকাত বলেছেন, এই হাবলুল্লাহর অর্থ হলো আওলাদু রাসূলিল্লাহ। আমার নবীর আওলাদকে অনুসরণ করলে, মহব্বত করলে আল্লাহর রজ্জু ধরা যায়। জোরে কোন আল্লাহু আকবার। আমরা রহমতের নবীর আওলাদকে কতটুকু ভালোবাসা দিলাম, আমরা কি ভালোবাসলাম। আমার নবী ইমাম হাসান হুসাইনকে, মা ফাতেমাকে, মাওলা আলীকে আমার নবী এতটা ভালোবেসেছেন, আমার নবীর মতো অতটা ভালোবাসা তো আমরা এখনো দিতে পারি নাই। আমার নবী কেমন ভালোবাসতেন? ইমাম হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী আল্লাহর দরবারে হাত মোবারক উঁচা করলেন, ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা উহিব্বুহুমা ফাহিব্বাহুমা। আয় আল্লাহ, আমি আমার হাসান হুসাইনকে ভালোবাসি, আল্লাহ গো তুমিও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কেমন ভালোবাসতেন? ইমাম হাসান হুসাইন আমার দয়াল নবীর পিঠ মোবারকে উঠে বসে আছেন, আমার নবী সিজদার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কোথায়? সিজদার মধ্যে। আমার নবী সিজদার মধ্যে, ইমাম হাসান ইমাম হুসাইন পিঠের মধ্যে পৃষ্ঠ মোবারকে উঠে ঘোড়া চড়তেছেন নানার পৃষ্ঠ মোবারকের মধ্যে। আমার রহমতের নবী নামাইয়া দেয় না, নামাইয়া দেয় না। আল্লাহ বলেন, হাবিব গো আপনি সিজদা লম্বা করুন, আপনি মাথা মোবারক উঠাবেন না, আমি আল্লাহর বড় ভালো লাগে আপনার দুইজন কলিজার টুকরা আপনার কাঁধের উপরে, আপনার পৃষ্ঠ মোবারকের উপরে বসা আছে। ইমামে হাসানে মুস্তাফা বলেন, আমার নানা আমাদেরকে নামাইয়া দেয় নাই, দেয় নাই, দেয় নাই। একাধারে তিনি একবার, দুইবার, তিনবার না ৭২ বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন, তবুও তিনি আমাদেরকে নিজের পৃষ্ঠ মোবারক থেকে নামাইয়া দেয় নাই। বড় করে কোন আল্লাহু আকবার। কতবার? আরেকবার বলেন না। ৭২ বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন, তবু আমার নবীকে ইমাম হাসান হুসাইনকে আমার নবী পিঠ থেকে নামায় নাই। কি ভালোবাসা। মাওলা আলী যখন দুনিয়াতে আসলো ৬০০ খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দ? আমার নবী দুনিয়াতে শুভাগমন করেছেন ৫৭০। মাওলা আলী এসেছেন ৬০০, অর্থাৎ আমার দয়াল নবীর ৩০ বছরের ছোট মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী দুনিয়াতে আসছেন যে কোনো জায়গায় না, মাওলা আলী আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে শুভাগমন করেছেন। আল্লাহু আকবার। পৃথিবীর রেকর্ডে কার জন্ম কোন জায়গায়, কার ডেলিভারি কোন জায়গায় হিসাব করে দেখেন। মাওলা আলীর ডেলিভারি হইল আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে। কাবা শরীফের মধ্যে যিনি শুভাগমন করেছেন তিনি মাওলা, বলেন না মাওলা আলী। মাওলা আলীর আম্মা জান নাম হইল ফাতেমা বিনতে আসাদ। তিনি খানায় কাবা তওয়াফ করতেছিলেন।
হঠাৎ করে ওনার মনে হইল সন্তান পেটের মধ্যে আছে, রেহেমের মধ্যে আছে। এই সন্তান প্রসবের শুভ সূচনা উনি অনুভব করলেন। অনুভব করে বন্ধু টেনশনে পড়ে গেলেন, এখন আমি কি করব? আল্লাহর কুদরত হলো, আল্লাহ তাআলার কুদরত হলো। মাওলা আলী শেরে খোদার মা দেখতে পেলেন আল্লাহর ঘরখানায় কাবার ওয়াল দুই ভাগে ভাগ হয়ে গেছে, ওনাকে উপরে ডাকা হচ্ছে। সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খোদা দুনিয়াতে আসবেন, ওনার মা নিচে তাওয়াফ করতে লাগলেন। এই তাওয়াফের মধ্যে মাওলা আলীর মাকে কুদরতি আওয়াজ দিয়ে উপরের মধ্যে উঠানো হলো, কাবা শরীফের মধ্যে নেওয়া হলো। আল্লাহ কুদরতি ভাবে মাওলা আলী শেরে খোদাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত দেখেন। মাওলা আলী দুনিয়ার মধ্যে এসেছেন, শুভাগমন করেছেন, করার পরে তিনি মায়ের চেহারাও দেখে নাই, কাবা শরীফের চেহারাও দেখে নাই। সুবহানাল্লাহ। মায়ের চেহারা দেখে নাই, কাবার চেহারা দেখে নাই, চোখ বন্ধ। মাওলা আলী মুখের মধ্যে কোনো খাবার দিলে খায় না, খাবার খায় না। ডাক্তার বলে বাচ্চা প্রসব করার পরে 2 ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াইতে হয়, বাচ্চাকে খাওয়াইতে হয়, পান করাইতে হয়। কিন্তু মাওলা আলী শেরে খোদা 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। আল্লাহর কুদরত এরকম ভাবে কম বেশি রওয়ায়াত আছে, তিনি মায়ের স্তনের দুধ পান করলেন না, কোনো খাবার খাইলেন না, তিনি মায়ের চেহারাও দেখলেন না, জবানও খোলে না, চোখও খোলে না, তিনি ওই অবস্থার মধ্যে রয়েছেন। চারদিকে খবর হয়ে গেল, ডাক্তার কবিরাজ দেখাইল, কোনো কাজ হইল না। 3 দিন পরে আমার নবী রহমাতুল্লিল আলামিন ফাতেমা বিনতে আসাদের ঘরে চলে গেলেন। ফাতেমা বিনতে আসাদের কাছে যেয়ে বললেন, ও চাচি আম্মা, আপনার এই সন্তানকে আমার কোলের মধ্যে উঠিয়ে দেন, দেখি আমি একটু চেষ্টা করি খাবারটা খাই কিনা। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খোদাকে আমার নবী কামলেওয়ালা যখন ছোট্ট আলী 3 দিনের আলী, এই 3 দিনের মাওলা আলীকে বুকের মধ্যে নিলেন, কোলের মধ্যে করে নিলেন। নেওয়ার সাথে সাথে কোনো কথা নেই, বার্তা নাই। মাওলা আলী শেরে খোদা আমার নবীর কোল মোবারক উঠার সাথে সাথে তিনি চক্ষু খুলে আমার নূরের নবীর নূরের চেহারা দেখা শুরু করে দিয়েছে। বড় করে কর আল্লাহু আকবার। সবাই অবাক হয়ে গেল, কিরে মাওলা আলী চেহারা চক্ষু খুলতেছিলেন না, কিন্তু এখন চক্ষু খুলে আমার নূরের নবীকে দেখা শুরু করে দিয়েছেন। আমার রহমতের নবী, সবাই বুঝতে পারতেছে মনে হয় আমার নবী পাকের সাথে আলাদা কোনো একটা চুক্তি ছিল। সুবহানাল্লাহ বলে। তাহলে এরকম কারণ আমার নবী কোলে নেওয়ার সাথে সাথে আমার নবীর চেহারা মুবারক দেখলেন। শুধু তাই না বন্ধুরা, মাওলা আলী শেরে খোদাকে আমার নবী একটু উঁচা করলেন, নিজের জিহ্বা মুবারক মাওলা আলীর মুখের মধ্যে দিলেন। দেওয়ার সাথে সাথে মাওলা আলী মায়ের স্তন যেমন বাচ্চা দুধ পান করে, ঠিক তেমনি ভাবে আমার নবীর জিহ্বা মুবারক মাওলা আলী পান করা শুরু করে দিয়েছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। কি সম্পর্ক, কি রিলেশন, কি নিসবত, কি মুনাসিবত, কি সম্পর্ক আমার নবীর সাথে মাওলা আলীর। আমার রহমতের নবী আকা মাওলা দেখাইয়া দিলেন, তোমরা যাকে ডাকো না কেন মাওয়ার আলী কারো কাছে খাবে না, কারো চেহারা দেখবে না। মাওলা আলী কাবা শরীফের মধ্যে এসে কাবার চেহারা দেখলো না, মায়ের চেহারা দেখলো না, আগে চেহারা দেখলো কাবার কাবা রহমতুল্লিল আলামিন নবীর চেহারা মুবারক। মহব্বতে বলেন আল্লাহু আকবার। আগে চেহারা দেখেছেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, আমার নূরের নবীর চেহারা মুবারক দেখেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী পাকের কাছে আগে পান করেছেন। এ যেন কত আগের একটা আপনার চুক্তি ছিল, কন্ট্রাক্ট ছিল আমার রহমতের নবীর সাথে। বন্ধুরা আমার, কেউ বুঝলো না মাওলা আলী আর আমার নূরের নবীর মধ্যে বোঝাপড়া হলো। বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী কতটা ভালোবাসতেন মাওলা আলী, কেউ কোলে নিয়েছেন, মা ফাতেমা কেউ কোলে নিয়েছেন, ইমাম হাসান হুসাইন কেউ কোলে নিয়েছেন। একই কোলের মধ্যে রহমতের নবীর কোলের মধ্যে ওটার সৌভাগ্য আর ক্ষমতা মাওলা আলী শেরে
খোদার হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কলিজার টুকরা মা ফাতেমা, মাওলা আলী শেরে খোদা রহমাতুল্লিল মাওলা আপনার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের কোল মুবারকে লালিত পালিত, ইমাম হাসান হুসাইন আমার দয়াল নবীর কোল মুবারকে লালিত পালিত। মহব্বতে বলেন আল্লাহু আকবার। কি ভাগ্য, কি কপাল, রহমাতুল্লিল আলামিনের কোল মুবারকে ওঠা, এটা কি ভাগ্যের ব্যাপার না? হ্যাঁ, তিনি মাওলা আলী শেরে খোদা, যিনি আমার নূরের নবীর কোল মুবারক উঠে আর আমার দয়াল নবীর জিহ্বা মুবারক পান করতেছি। ও বন্ধুরা আমার, মাওলা আলীর শান, খাতুনে জান্নাতের শান, ইমাম হাসান ইমাম হুসাইন আলী মাকামের শান, এগুলো যদি আলোচনা করা হয় 2-1 ঘন্টা 2-5 ঘন্টার বিষয় না বাবা। কিন্তু জানার যেহেতু আশা, ইচ্ছা, ভালোবাসা, কিছু কিছু যেন আল্লাহ তাআলা জানার তৌফিক দান করেন, বলুন আমিন। আমার দয়াল নবী খাতুনে জান্নাতকে কতটা ভালোবাসতেন, হাদিসে পাকের মধ্যে আছে, ফাতেমা তুবদাতুম মিন্নি, আমার নবী পাক বলেছিলেন আমার ফাতেমা হলো আমি রাসূলের শরীর মোবারকের একটা অংশ। আমার ফাতেমা আমার শরীর মোবারকের একটা অংশ। আল্লাহু আকবার বলেন। আমার রহমতের নবী খাতুনে জান্নাতকে কত ভালোবাসতেন। কোন সফরে যখন যেতেন, যাওয়ার সময় খাতুনে জান্নাতের সাথে দেখা করে যেতেন, সফর শেষ হলে আবার খাতুনে জান্নাতের সাথে এসে দেখা করতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার রহমতের নবীর যখন আতর মাখার ইচ্ছা করত, আমার নবী তো নিজেই আমার নবীর পাসিনা মোবারক, ঘাম মোবারক আতরের চেয়ে সুঘ্রাণ নিত, ঠিক কিনা? আতরের চেয়ে কোটি কোটি গুণ দামি। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার দয়াল নবীর যখন আতর মাখার ইচ্ছা করত, আমার নবী খাতুনে জান্নাতের গলা মোবারকের মধ্যে চুমা দিতেন। মা খাতুনে জান্নাতের গলা মোবারকের মধ্যে আতরের খনি ছিল। ও বন্ধুরা আমার, আতর তৈরি হয়েছে কি দিয়ে? এই যে গোলাপ ফুল দিয়ে আতর তৈরি হয়েছে। অনেক কিছু দিয়ে আল্লাহ আতর বানিয়েছেন। এই গোলাপ ফুলটা কোথা থেকে আসলো? মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন, মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আছে যে আমার রহমতের নবী যখন আল্লাহর মেরাজ থেকে দুনিয়ায় শুভাগমন করলেন, করার পরে আমার নবীর গলা মোবারক ঘেমে ওখান থেকে এক ফোঁটা ঘাম জমিনের মধ্যে পড়েছিল। ওই ঘামটা আমার আল্লাহ তাআলা নষ্ট করে নাই, বিফলে দেয় নাই। আমার নবীর ঘাম মোবারক দিয়া গোলাপ ফুল তৈরি করে দিয়েছেন, গোলাপ ফুলের গাছ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর আগে কোনো গোলাপ ফুল আল্লাহর জমিনের মধ্যে ছিল? যেই নবীর ঘাম মোবারক থেকে গোলাপ ফুল তৈরি হয়, যেই নবীর ঘাম মোবারক, পাসিনা মোবারক এত দামি যেটা মেশকাম্বরের চেয়ে বেশি সুঘ্রান্বিত। আল্লাহু আকবার বলেন। সেই রহমতের নবী যখন ঘাম, ওনার যখন ইচ্ছা হতো আতর মাখার, আতর ব্যবহার করার, তখন তিনি আম্মা জানের গলা মোবারকের মধ্যে চুমা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আহলে বায়তের ভালোবাসা কি? একটা জিনিস মনে রাখবেন, আহলে বায়ত কিন্তু আমাদের দেওয়ার জন্য আসছে, নেওয়ার জন্য আসে নাই। আল্লাহু আকবার বলেন। আমরা কিছু দিতে পারবো না, আমাদের দেওয়ার কিছু নাই। মহব্বত দেওয়া ছাড়া, ওনাদের শানের তাজকিরা করা ছাড়া। আমার নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। একটু মহব্বতের সুরে একবার বলুন আল্লাহু আকবার। এখন আওয়াজটা আমার পছন্দ হয় না, আর জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমি নবীকেই ভালোবাসলো। হ্যাঁ, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা মানে আমি আমার নবীকে ভালোবাসা। বলেছেন রহমাতুল্লিল আলামিন। আমার নবী বলেন, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, সে আমি নবীকে কষ্ট দিল। এখন যদি আমরা প্র্যাকটিক্যালে যাই, নবী গো, আমরা আল্লাহর কসম দিয়ে বলতে পারি আমরা আপনার হাসান হুসাইনকে ভালোবাসি, ঠিক কিনা? আপনার হাসান
হুসাইনকে ভালোবাসি বলে এইরকম সুন্দর মাহফিল সাজায়া আপনার হাসান হুসাইনের শানের আলোচনা আমরা করতেছি, ঠিক কিনা? তাদেরকে ভালোবাসি বলে তাদের শানের আলোচনা চলতেছে, তাদের মহব্বতের কারণে তাদের আলোচনা আজকে আমরা করতেছি। কর্তৃপক্ষের দাবি হলো আহলে বায়তের মহব্বতের কথাবার্তা শোনা, কারণ আমরা ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসি, নবী বংশকে ভালোবাসি, সেই জন্য তাদের আলোচনা শুনতেছি, ঠিক কিনা? আমার নবী যা বলেছেন আমরা তাই পালন করে দেখাইয়া দিলাম। নবী গো, আপনার হাসান হুসাইনকে আমরা ভালোবাসি বলে ওনাদের শানের আলোচনা আমরা করে যাচ্ছি, ঠিক কিনা? বন্ধুরা আমার, মা ফাতেমা আমাদের জন্য কত বড় নেয়ামত, মাওলা আলী শেরে খোদা কত বড় নেয়ামত, ইমাম হাসান হুসাইন কত বড় নেয়ামত। যে ইমাম হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার, জোরে কোন আল্লাহু আকবার। কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত। একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা ঘুমিয়ে গেছি, ঘুমাইয়া দেখি আমার যখন ঘুম ভেঙে গেল তখন আমার মাকে আমি খুঁজে পাচ্ছি না। আমার মা কোথায় গেল, আমার মা কোথায় গেল? তখন আমার মাকে না পেয়ে আমি আস্তে আস্তে করে একটু ছোট্ট আওয়াজ শুনতে পেলাম। দেখি আমার মা আমাদের থেকে একটু দূরে সরে যেয়ে তিনি আল্লাহর সিজদার মধ্যে রাত্রে কাটাচ্ছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে ঘুম দিয়া আমার মা ফাতেমা খাতুন জান্নাত তিনি সিজদার মধ্যে পড়ে, তিনি সিজদার মধ্যে পড়ে সময় কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন। আমি ইমাম হাসান একটু আগাইয়া গেলাম, আমার মা যেন ফিসফিস করে ছোট্ট আওয়াজে কি মোনাজাত করতে লাগলেন। সিজদার মধ্যে পড়ে আমার মা মোনাজাত করলেন, আল্লাহ গো, আমি ফাতেমার জন্য রাতটা একটু বেশি করে দাও, বড় করে দাও। আমি ফাতেমার জন্য রাতটা একটু বড় করে দাও। কেন? আমি ইমাম হাসান শুধু ইবাদত না, শোনেন বাবা। ইমাম হাসান বলে আমি শুনতে লাগলাম আমার মা রাত বড় করে কি করবে। আমার মা বলতে লাগলেন, আল্লাহ, আমি ফাতেমার দাবি অনুযায়ী যদি রাতটাকে তুমি একটু বড় করে দাও, ওই রাতটা, ওই টাইমটুকু ধরে আমি আমার আব্বা জানের গুনাহগার উম্মতের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করব। আমরা কাদের জন্য পাগল? যারা সব সময় আমাদের জন্য আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফের জন্য কান্নাকাটা করতেন, ঠিক কিনা? শুধু তাই না, অবাক হয়ে যাবেন। একদিন মাওলা আলী শেরে খোদা আল্লাহর হাবিবের ওফাত শরীফের পরে ঘরে চলে আসলেন। এসে দেখতে পেলেন খাতুনে জান্নাত দুই ধরনের কাজ দুই হাতে করতেছেন। এক হাত দিয়ে রুটি বানাচ্ছেন, আর এক হাত দিয়ে ইমাম হাসান হুসাইনের জামা পরিষ্কার করতেছেন। আপনার কি কষ্ট হয়? খারাপ লাগতেছে না? একটু শোনেন, খেয়াল করুন। এক হাতে মা ফাতেমা জামা পরিষ্কার করতেছেন, ইমাম হাসান হুসাইনের জামা, আর এক হাত দিয়ে তিনি ইমাম হাসান হুসাইনের জন্য রুটি বানাচ্ছেন। তো মাওলা আলী শেরে খোদা যখন ঘরে চলে আসছেন, এসে দেখলেন ফাতেমা, জীবনে কোনোদিন আমি তো দেখি নাই যে তুমি দুই হাতে দুই কাজ করতেছো, আলাদা দুই কাজ দুই হাতে করতেছো। আজকে তোমার এই দুই কাজ করা দেখে আমার তো মনের মধ্যে কেমন লাগতেছে। ফাতেমা, তুমি এরকম ভাবে ব্যস্ত হয়ে পড়েছো কেন? একসাথে দুই কাজ করা শুরু করে দিয়েছো কেন? তখন মাওলা আলীকে ডাক দিয়ে বলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা ডেকে বলেন, স্বামী গো, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। আপনাকে একটি সংবাদ জানিয়ে দিচ্ছি, আমার সময় শেষ হয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি দুনিয়া থেকে পর্দা নিয়ে যাব। তখন মাওলা আলী শেরে খোদা শুনে কান্না শুরু করে দিয়েছেন। মাওলা আলী কান্দে আর বলে, ফাতেমা গো, বেশি দিন হয় নাই রহমতুল লিল আলামিন পর্দা নিয়েছেন, রহমতের নবী বিদায় গ্রহণ করেছেন, এখনো অন্তরের জ্বালা ঘা এখনো শুকায় নাই।
দয়াল নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে ভিতরটা আমাদেরকে এমন ক্ষত হয়ে গেছে, যেই ঘা এখনো শুকায় নাই। ঘরে এসে তোমার চেহারা দেখতাম, আর নূরের নবীর চেহারা মোবারক দেখার স্বাদ মিটাইতাম। বড় করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাকে ফেলে তুমি যদি চলে যাও, ও ফাতেমা, আমি কাকে নিয়ে থাকবো, কাকে নিয়ে থাকবো? মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমি কাকে নিয়ে থাকবো, কার চেহারার দিকে তাকাবো? আমার রহমতের নবী, মায়ার নবীর কলিজার টুকরা মা ফাতেমা বললেন, ও আমার স্বামী গো, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। আমার আব্বা জান আমাকে ডাকতেছেন, হাতছানি দিয়ে ডাকতেছেন। আমার আব্বা জানের সাথে আমার ওয়াদা ছিল, কথা ছিল। আব্বা জান ওয়াদা করেছিলেন, আবার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম আমার সাথে আমার আব্বা জানের দেখা হবে। আমার আব্বা জান আমার সাথে আগে দেখা করবেন, অর্থাৎ আমার আব্বাজানের সাথে আমার ইন্তেকালের পরে আমি আগে মিলিত হয়ে আমার আব্বাজানের সাথে দেখা করব। আল্লাহু আকবার, আরে জোরে কর আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ খেয়াল করে করে শুনবেন। খাতুনে জান্নাত তখন বলে দিলেন, স্বামী গো, আপনার কাছে ছোট্ট একটা দাবি। ওই জাল মিরার উপরে সুন্দর করে একটা জিনিস রাখা আছে। আমি যখন মারা যাব, ইন্তেকাল করব, আমার ওফাত হবে, পর্দা নেব, তখন আমার কাফনের ভিতরে ওই জিনিসটা আপনি দিয়ে দিবি। ফাতেমা, কি সে জিনিস? কি? হ্যাঁ, কি রেখেছো তুমি? কাফনের মধ্যে নিয়ে যাবে, কি রেখেছো? খাতুনে জান্নাত বললেন, আপনি আমার স্বামী 2-3 বার বলে ফেলেছেন কি জিনিস রেখেছি। ওই জিনিসটা আপনাকে না বললে হয় না, একটা একটা করে ব্যাখ্যা দেই। আমি যে রুটি বানাচ্ছি, কারণ হলো এই রুটিগুলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, যাওয়ার পরে আপনি আমার জন্য এমন পাগল পারা হয়ে যাবেন যে আপনি আর আমার হাসান হুসাইনের খাবারের কষ্ট হয়ে গেলেও ওদিকে খেয়াল করার মতো আপনার মন থাকবে না, কারণ আপনি আমার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। তাই আমার হাসান হুসাইন যাতে খাবার কষ্ট না পায়, আমি এজন্য তাদের জন্য রুটিগুলো আগে তৈরি করে রেখে দিচ্ছি। আগে রুটিগুলো তৈরি করে রেখে দিলাম, যেন হাতের কাছে রুটি পেয়ে আপনি তাদের মুখে খাবারটা দিতে পারেন। আমি তাদের মা, আমি যখন চলে যাব, যাওয়ার পরে তাদের যখন কষ্ট হবে, আমার বেদনায়, আমার বিয়োগে আপনি সহ্য করতে পারবেন না। ওই সময় আপনার যখন কষ্টের মধ্যে আপনি থাকবেন আমার জন্য, তখন তাদের যদি খাবারের কষ্ট হয়, আমার আব্বাজান সবসময় তাদের কষ্ট দিতে নিষেধ করতেন। আমার আব্বাজান বলতেন, খবরদার আমার হাসান হুসাইনকে কাঁদাইও না, আমার হাসান হুসাইনকে কাঁদলে আমি রাসূল সহ্য করতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। আমার হুসাইনকে কাঁদাইবা না, আমার হাসানকে কাঁদাইবা না। আমার দয়াল নবী বলতেন, ফাতেমা, তাদের কখনো কাঁদাইবা না, তারা যদি কান্দে আমি রাসূল সহ্য করতে পারি না। মহব্বতে বলেন আল্লাহু আকবার। কি ভালোবাসা! আমার নবী কেমনে সহ্য করবেন? আমার নবী খুতবা দিচ্ছেন মেম্বারের মধ্যে, ইমাম হাসান হুসাইন 2 ভাই দৌড়ে আসতেছে, শরীরের মধ্যে লুঙ্গি জাতীয় পরা, দৌড়ে আসতেছে। আমার নবী খুতবা ছেড়ে দিয়েছেন, মেম্বার ছেড়ে দিয়েছেন, মেম্বার ছেড়ে দিয়ে দৌড়ে যে আল্লাহর হাবিব 2 ভাইকে 2 কোলের মধ্যে তুলে নিয়েছেন। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তুলে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে দিলেন আর বললেন, সাহাবারা রে, আমার কলিজার টুকরা 2 জন এমন ভাবে দৌড়ে আসতেছে, আমার মনে হচ্ছে তারা যদি লুঙ্গি বেঁধে পড়ে যায়, তারা যদি পড়ে যায়, সেজন্য আমি তারা যাতে পড়ে না যায়, বেঁধে পড়ে যে কষ্ট পাবে, তাই বলে আমি তাড়াতাড়ি করে তাদেরকে আমার বুকের মধ্যে উঠিয়ে নিয়ে আসলাম। আমার মায়ার নবী 2 ভাইকে 2 বুকের মধ্যে জড়াইয়া তারপরে খুতবা দিয়েছেন। সাহাবায়ে কেরাম দেখতে লাগলেন ভালোবাসা। সেই ইমাম হাসান হুসাইনের কথা বলছি বাবা, সেই খাতুনে জান্নাতের কথা। আম্মা জান খাতুনে জান্নাত বলে দিলেন,
ও আমার প্রাণের স্বামী, ও মাওলা আলী আমার মাথার তাজ, আমি বিদায় নিলে আমার এই রুটিগুলো যেগুলো বানিয়ে গেলাম, তৈরি করে গেলাম, এই শোকের টাইমগুলো, এই রুটিগুলো আমার হাসান হুসাইনের মুখে খাবার দিয়ে দিবেন সুবহানাল্লাহ। আর তাদের জামা কাপড় পরিষ্কার করতেছি এজন্য আমার আব্বাজান কখনো হাসান হুসাইনের জামা কাপড় ময়লা দেখতে পারতেন না, এটা কখনো তিনি সইতে পারতেন না। এজন্য আমি সুন্দর করে তাদের জামা কাপড় পরিষ্কার করে গেলাম, যাদের জামা কাপড়গুলো পরিষ্কার করে দিলে কয়েকদিন যেন আপনার কোনো শোকের কারণে আপনার জন্য কোনো কষ্ট না হয়, এজন্য আমি আগে রেডি করে রেখে দিয়েছি। বড় করে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, খাতুনে জান্নাত বলেন, ও আমার স্বামী গো, ওই জিনিসটা যেটা আলমিরার উপরে আছে ওইটা আমার কাফনের মধ্যে দিয়ে দিবেন। মাওলা আলী বলেন, কি জিনিস তুমি রেখেছো? আলমিরার উপরে কি রেখে দিয়েছো বলো বলো বলো। তখন খাতুনে জান্নাত বলেন, আমার বয়স তো বেশি হয় নাই, মাত্র 22 বছর। কয় বছর? আম্মাজান মা ফাতেমা কিন্তু 22 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মাত্র 22 বছর বয়স, মাত্র 22 বছর বয়সে। কম বেশি রেওয়ায়েত আছে, কিন্তু মশহুর রেওয়ায়েত হচ্ছে 22 বছর। এই 22 বছরের মধ্যে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। তিনি বললেন, আমার স্বামী, ওই জিনিসটা কি একটু আপনাকে বলে যায়? ওই জিনিসটা হলো একটা সার্টিফিকেট। সুবহানাল্লাহ বলে। বলে কিসের সার্টিফিকেট? কয় আপনাকে একটু বুঝাইয়া বলি স্বামী, আমি তো একটু পরেই দুনিয়া থেকে বিদায় নিব, তবে আপনাকে বলে যাচ্ছি শোনেন, ওই জিনিসটা আলমিরার উপরে আমি রেখে দিয়েছি সুন্দর করে, সেটা হলো একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা হলো আমার আব্বাজান আমাকে, আপনার সাথে আমার বিয়ে হওয়ার আগে আমাকে ডেকেছিলেন, ডেকে বললেন, ও ফাতেমা, অনেকেই প্রস্তাব পাঠিয়েছে বিবাহের জন্য, তোমাকে বিবাহ করার জন্য, কিন্তু আমার আল্লাহর পছন্দ হলো তোমার বিয়ে হবে আমার আলী শের খোদার সাথে। এখন আমার আল্লাহ বলেছেন, হাবিব গো, আপনি একটু ফাতেমা থেকে অনুমতি নেন, যার বিয়ে হবে মাওলা আলীর সাথে সে রাজি কিনা। কত বড় আল্লাহ তাআলার কুদরত! আল্লাহ তাআলা যিনি নিজে আমার রব্বুল আলামিন, সবকিছুর মালিক ও খালিক, তিনি সুযোগ করে দিলেন, হাবিব আপনার কলিজার টুকরা ফাতেমা, একটু অনুমতি তার থেকে নেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। একটু অনুমতি নেন না। ফাতেমা কি বলে, কি বলতে চায়, কি বলতে চায় একটু শোনার দরকার আছে। আল্লাহর হাবিব, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন অনুমতি নিলেন, ও ফাতেমা, আলীর সাথে তোমার বিবাহ হবে, তোমার এই বিয়েতে রাজি আছো কিনা বলো। আল্লাহ জানতে চাই। মা ফাতেমা তখন বলেছিলেন, আব্বা জান, আমি মাওলা আলীকে বিয়ে করব, একটা শর্ত আছে। কি আছে? সবাই বলেন না। বিয়ের অর্ডার দিলেন কে? আল্লাহর কাছে শর্ত দেওয়া এটা কি চারটিখানি ব্যাপার নাকি? এত বড় আবদার, এত বড় মহব্বত, এত বড় পাওয়া। মাওলা আলী শের খোদা কি করলেন? খাতুনে জান্নাত কি করলেন? খাতুনে জান্নাত বলেন, আব্বা জান, আমার যেই দাবিটা, সেই দাবিটা হলো, আমার সত্যটা হলো, আমি মাওলা আলীকে বিবাহ করব, কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ যদি একটা সনদ লিখে দেয়, সার্টিফিকেট লিখে দেয়, এই কারণে ফাতেমা মাওলা আলীকে বিয়ে করবে, এই কারণে আমি তার বিয়েটা, ফাতেমা রাজি হয়েছে এই কারণে যে ফাতেমার দাবি হলো আমি আমার স্বামী বলে তাকে মাওলা আলীকে মেনে নেব, যদি আল্লাহ তাআলা আমার আব্বা জানের সমস্ত উম্মতের গুনাহ খাতা মাফ করে জান্নাতি করে দেয়, এবং এটা একটু লিখে পাঠায়। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ কুদরতি কলমে লিখলেন, ফাতেমা, তুমি যেহেতু আমার হুকুম মতো মাওলা আলীর সাথে বিবাহ করার জন্য রাজি হয়েছ, তো আমি আল্লাহ তাআলা তোমার আবদার কবুল করে তোমার বিবাহ বন্ধনের কারণে আমার আদরের, আমার হাবিবের আদরের উম্মতের জীবনের গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতি করে দিলাম। আল্লাহ তাআলা এই রেশমি কাগজের মধ্যে লিখে, রেশমি কাপড়ের মধ্যে লিখে
জান্নাত থেকে জিব্রাইল ফেরেশতারে দিয়া পাঠিয়ে দিলেন। জিব্রাইল হাবিবের দরবারে পাঠাইয়া দেয় সনদটা, সার্টিফিকেটটা, যে মাওলা আলীর সাথে ফাতু খাতুনে জান্নাতের বিয়ে হবে আল্লাহর হাবিবের মুক্তির দাবি নিয়ে। এই মুক্তির দাবিটা আমি আল্লাহ আলীকে দিলাম। এই কাগজটা যখন, এই রেশমি কাপড়টা যখন নিয়ে আসলেন, আল্লাহর হাবিব মা ফাতেমাকে দিলেন। মা ফাতেমা কাউকে বলেন নাই, যত্ন করে রেখেছেন। তিনি কাফনের কাপড়ের মধ্যে চেয়েছেন, এজন্য হাসরের ময়দানে এই কাগজটা নিয়া আল্লাহর দরবারে দেখাবে, আল্লাহ আমার আব্বাজানের উম্মত গুলো তুমি জান্নাতি করে দাও। মহব্বতে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন আলী মাকাম কারবালার ময়দানে যখন শের দিলেন, দেওয়ার সময় তিনি সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন, আল্লাহ এখন তো আমার শাহাদাত হয়ে যাবে, এই মুহূর্তে আমাকে শহীদ হওয়া লাগবে, কিন্তু আমার শাহাদাতের বিনিময়ে আল্লাহ আমার ছেলের জন্য কিছু চাই না, মেয়ের জন্য কিছু চাই না, আপন জনের জন্য কিছু চাই না, শুধুমাত্র আমার নানা জানের উম্মতগুলোকে জান্নাতে দেওয়ার জন্য ফরিয়াদ করছি। আল্লাহ তুমি যদি আমার শাহাদাত কবুল করে থাকো, আমার রক্ত কবুল করে থাকো, আমার খুন যদি কবুল করে থাকো, আমার নানা জানের উম্মতগুলো তুমি জান্নাতে দিয়ে দিও। বলো করে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, যখন পুলসেরাতের আয়াত নাজিল হলো, কোন আয়াত? পুলসেরাতের আয়াত। পুলসেরাত হলো 30,000 বছরের রাস্তা। কত হাজার? এইরকম দেখেন আমার দিকে, 10,000 বছর যেতে হবে। 10,000 আর ঢালুতে 10,000, 30,000। কিন্তু নেককার যে, সে চোখের পলকে পুলসেরাত পার হয়ে যাবে। আর বদকারের জন্য টাইম লাগবে কত? আর তারপরে আবার নিচে পড়ে যাবে জাহান্নামের মধ্যে। আল্লাহর হাবিব এই আয়াত, এই খবর যখন নাজিল হলো, আমার নবী কান্না শুরু করে দিলেন। কাঁদতেছেন আমার নবী কামলেওয়ালা। আমার নবীর আদরের উম্মত পার হওয়ার বিষয়টা নিয়ে কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলো, আমার নবীর কান্না বন্ধ হয় না। এতই কাঁদতেছেন, উম্মতের মায়ায় পড়ে কাঁদতেছেন। আমার নবী বহুবার উম্মতের জন্য কত কান্না তিনি কেঁদেছেন। এখনো পর্যন্ত আশিকেরা রওজা শরীফে কান লাগাইলে শুনতে পায় আমার নবী কাঁদতেছেন আর বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খেয়াল করে শোনেন, আল্লাহর হাবিবের কান্না কেউ থামাইতে পারে না। সবাই মিলে সিদ্ধান্ত নিল, রহমতের নবীর কান্না থামানোর জন্য একটা রাস্তা আছে। সেই রাস্তা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা এসে যদি একবার আব্বা বলে ডাক দেয়, তিনি ছাড়া আমার নবীর কান্না কেউ থামাইতে পারবে না। কেউ থামাইতে। সাহাবায়ে কেরাম ভোট করলেন, সিদ্ধান্ত নিলেন, নিয়ে মা ফাতেমাকে ডাকলেন, ও ফাতেমা, আপনি যদি না যান আপনার আব্বার কান্না কেউ থামাইতে পারবে না। বলে তাই? আব্বাজান কান্না করছেন? বলে হ্যাঁ। তো বলেন আপনারা যান, আমি আসতেছি। মা ফাতেমা আসলেন, আয়েশা দয়াল নবীকে ডাকলেন, আব্বাজান আপনি এত কান্না করছেন কেন? তখন রহমতের নবী বলেন, ও আমার মেয়ে, আমার ফাতেমা, আমার কলিজার টুকরা, শোনো, পুলসেরাত হবে 30,000 বছরের রাস্তা। আমার আদরের উম্মত পার হতে যে নিচে পড়ে যায়, নিচে হলো জাহান্নাম। সেটা চুলের চেয়ে আরো চিকন হবে, বেলেটের চেয়ে আরো ধারালো হবে। এই পুলসেরাত কেমনে পার হবে? তাই আমি নবী আমার আদরের উম্মত, মায়ের উম্মতের জন্য কাঁদতেছি। ওই মুহূর্তে মা ফাতেমা বললেন, আব্বা গো, আপনার কোনো কান্না করা লাগবে না, আপনার আদরের উম্মত উম্মতিকে পার করার দায়িত্ব আমি ফাতেমা নিয়ে নিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। কেমনে দায়িত্ব নিচ্ছ ফাতেমা, বলো। তখন খাতুনে জান্নাত দাঁড়িয়ে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও সিদ্দিক, একবার আপনি শুনুন, আপনাকে আমি ফাতেমা একটা দায়িত্ব দিলাম। সেই দায়িত্বটা হলো, আপনি আমার আব্বা জানের যত মুরব্বী উম্মত গুলো তাদেরকে পুলসেরাত পার করায় দিবেন। এটা আমি ফাতেমা আপনাকে ডিউটি দিলাম। বলেন না সুবহানাল্লাহ।
তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, তুমি হাবিবের কলিজার টুকরা, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, আমি কবুল করে নিলাম। আপনার আব্বা জানের উম্মতের মুরব্বীদেরকে আমি পুলসিরাত পার করাইয়া দিব। তারপরে হযরত মাওলা আলী শেরে খোদাকে ডাকলেন, মা ফাতেমা ডেকে বললেন, স্বামী গো, আমার আব্বা জানের যত যুবক উম্মত আছে তাদেরকে আপনার পার করাইতে হবে, আপনি দায়িত্ব নেন। মাওলা আলী শেরে খোদা বলেন, ও ফাতেমা, আল্লাহর হাবিবের যুবক উম্মত পার করাবার দায়িত্ব তুমি যেহেতু আমাকে দিয়েছ হাবিবের কলিজার টুকরা হিসাবে, আমি দায়িত্ব নিয়ে নিলাম, তাদেরকে আমি পুলসিরাত পার করাইয়া দিব। এরপরে বললেন, ও হাসান হুসাইন, তোমরা দুই ভাইয়ের দায়িত্ব দিয়ে দিলাম, শোনো, তোমরা দুইজন আমার আব্বা জানের কিশোর বয়সের উম্মত যারা আছে তাদেরকে পুলসিরাত পার করায় দিবা, আর আমি ফাতেমা দায়িত্ব নিলাম যত মহিলা মা বোন আছে সবাইকে আমি ফাতেমা পুলসিরাত পার করাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আমার রহমতের নবী শুনলেন, বড় আনন্দিত হয়ে গেলেন, আমার নবীর কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে ইমাম হাসান বলেন, মা গো, দায়িত্ব নিয়ে নিলাম, কিশোর বয়সের উম্মতদেরকে পুলসিরাত পার করাইয়া দিব। কিন্তু ইমাম হুসাইন দাঁড়িয়ে বললেন, মা, ও মা, মা গো, আমি কোনো দায়িত্ব নিলাম না, ওইভাবে আমি দায়িত্ব নেব না, আমাকে একটু কথা বলার জন্য অনুমতি দেন, আমি নানা জানের সাথে একটু কথা বলতে চাই। আমার নবী পাকের কলিজার টুকরা মা ফাতেমা বললেন, ও আমার সন্তান হুসাইন, তুমি আমার আব্বা জানের সাথে কথা বলো, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম। তখন ইমাম হুসাইন আমার নবীর বুকের মধ্যে যে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, আপনি বলেছিলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার হতে আমি হুসাইন হতে, হুসাইন আমার আমি হুসাইনের, এই কথা আপনি বলেছিলেন কিনা? আমার দয়াল নবী বলেন, হ্যাঁ, আমি এই কথা বলেছি। ও আমার নানা জান, যদি এই কথা আপনি বলে থাকেন তাহলে আমার দাবি হলো আপনার আদরের উম্মতে নিয়ে টেনশন করা লাগবে না, সিদ্দিক আকবরকেও দায়িত্ব নেওয়া লাগবে না, আব্বা জান মাওলা আলীকেও দায়িত্ব নেওয়া লাগবে না, আমার আম্মা জানকেও দায়িত্ব নেওয়া লাগবে না, আমার ভাই ইমাম হাসানকে দায়িত্ব নেওয়া লাগবে না, আমি হুসাইন আপনার উম্মতিকে পুলসিরাত পার করাবার দায়িত্ব আমি নিয়ে নিলাম। এই জন্য ইমাম হুসাইন নিজের জান দিয়েছেন কারবালার ময়দানে, কারবালার ময়দানে সন্তান দিয়েছেন, নিজের দান দিয়েছেন, নিজে বিদায় হয়ে শহীদ হয়ে গেছেন শুধুমাত্র আমাদেরকে বাঁচাবার জন্য। আর আমরা মাহফিল করি, সেই আহলে বায়তের শানের আলোচনা করি না, ঠিক কিনা? আমাদেরকে ওই আহলে বায়তের শান শোনার দরকার আছে না নাই? আহলে বায়ত শুধু দেওয়ার জন্য এসেছেন বাবা। খাতুনে জান্নাত মা ফাতেমা বিয়ের সময়, শাদী মোবারকের সময় আল্লাহর হাবিব একটা নতুন জামা বানিয়ে দিয়েছেন, এই নতুন জামা পরে আমার ফাতেমার বিয়ে হবে। আল্লাহর কুদরত দেখেন, ওই সময় একজন ভিখারি আসলো, ভিখারি এসে বলতে লাগলো ঘরের বাইরে দাঁড়াইয়া, আতলুবু ফি বাইতিন নবুওয়াতি কামিসান খালকা, আতলুবু ফি বাইতিন নবুওয়াতি কামিসান খালকা, আতলুবু ফি বাইতিন নবুওয়াতি কামিসান খালকা। তিনি ভিক্ষুক বলতে লাগলো, আমি নবুয়াতের ঘরে, নবীর ঘরে এসে দাবি করতেছি আমার একটা জামা দেওয়া যাবে, আমার জামা নাই। মা ফাতেমা বললেন, আমার দুইটা জামা, একটা পুরাতন আর একটা হলো আমার আব্বা বিয়ের জন্য দিয়ে দিয়েছেন নতুন জামা। এখন ভিখারি নবীর ঘরে এসে ফিরে যাবে, এটা নবীর মেয়ে, নবীর ফাতেমা সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বল। বিয়ের জন্য জামা এনে দিয়েছেন, সেই জামা তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন যে আল্লাহ, ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দিতে হয়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন,
মহব্বতের জিনিসটাই দান করতে হয়। দুইটা জামা আছে, একটা পুরান ছেঁড়া ফাটা জামা, আর একটা আছে নতুন বিয়ের জন্য আমার আব্বাজান দিয়েছেন। তিনি কি করলেন, মা ফাতেমা বললেন যেহেতু আমার কাছে ভিক্ষুক জামা চেয়েছে, লাও লাও নিয়ে যাও, আমার বিয়ের জামাটা নতুনটা তোমারে আমি দান করে দিলাম। নতুন জামাটা দান করে দিলেন, মানে নতুন জামা, হ্যাঁ নতুন জামা দান করে দিয়েছেন। এই নতুন জামা দান করে দেওয়ার পরে এটা আমার আল্লাহ দেখে কিনা, কথা বলেন দেখে কিনা? রব্বুল আলামিন দেখে ডাক দিলেন, ও জিবরাইল দেরি করো না, দেরি করো না, আমার হাবিবের কলিজার টুকরা হাবিব তার বিয়ের জন্য, শাদী মোবারকের জন্য একটা নতুন জামা দিয়েছে। ওই জামাটা ভিক্ষুক আসা চাওয়া মাত্রই ভিক্ষুককে দিয়ে দিয়েছে। এখন একটা কাজ করো, দেরি করো না, দেরি করো না, আমি আল্লাহর জান্নাত থেকে ফাতেমার জন্য দুনিয়ার জামা দিয়ে ফাতেমার বিবাহ হবে না, আমি আল্লাহর জান্নাতের কাপড় পরাইয়া আমার ফাতেমার বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। আল্লাহু আকবার। ওফাও আমার জিবরাইল, জান্নাতুল ফেরদাউস থেকে জামা নিয়ে যাও, এই জামা ফাতেমাকে পৌঁছায়া দাও। ফাতেমা নিজের বিয়ের জামা যেহেতু দিয়ে দিয়েছে, এখন বিয়ে করবে আমি আল্লাহর জান্নাতের জামা পরে বড় করে কোন সুবহানাল্লাহ। কারে খাতুনে জান্নাত বলে? তারা সমস্ত নিয়ামত বন্টন করার জন্য এসেছেন, দিতে এসেছেন, নিতে আসেন নাই। আওলাদ রাসূল, পৃথিবীর মধ্যে যত আওলাদ রাসূল এসেছেন আছেন, সবাই কিন্তু দেওয়ার জন্য, নিজে নেওয়ার জন্য না, শুধু বন্টন করে দিয়ে গেছেন।